বন্ধুরা, অনেক দিন পর আমি ট্রেলার রিভিউ করতে চলেছি এবং সেটা একটা বাংলা সিনেমা, এসকে ব্যানারের সিনেমা। যে একসময় এসকে ব্যানার মানে টক্কর দিত সুরিন্দাম ফিল্ম আর ভেঙ্কটেশ ফিল্মের মতন বড় বড় সিনেমা প্রোডাকশানকে টক্কর দিত। আজকে এসকে মুভিসে এমন অবস্থা যে সিনেমা ঠিক মতন প্রোডাকশান দিতে পারছে না। তো আমি আজকে বাবু সোনা সিনেমার ট্রেলারটা নিয়ে বলতে চলেছি, যেটা আপকামিং ফিল্ম 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে এটা রিলিজ হবে। তো আমার রিয়াকশান কী, সিনেমার সিরিয়াস সিনেমা ভেবেছিলাম। আগে দুটো গান ছিল, যদিও গানে আমি রিভিউ করিনি। তো আমি প্রথমে ভেবেছিলাম এই গানটা শুনে যে এই সিনেমাটা হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম হবে বা ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম হবে, কিন্তু না, এটা ফ্যামিলি ড্রামা ফিল্ম, ফ্যামিলি কমেডি ড্রামা ফিল্ম, মানে এখানে হাস্যকর সিনেমা। তো এটা আমি ভাবতে পারিনি। তো কালকে আমি ট্রেলারটা দেখলাম, ট্রেলার দেখার পর বুঝতে পারলাম বাংলা সিনেমায় বুমেরাংয়ের পর আবার যদি কমেডি ফিল্ম আসে তো এটা আসছে। এবার এটা হিট করবে না ফ্লপ করবে সেটা সময় হয়তো বলবে, আমি বলার কেউ না। কারণ আমি বলে দিলাম যে এটা হিট হবে না, তারপর দেখা গেলো হিট হয়েছে, বা বললাম হিট হবে তারপর দেখলাম যে হিট হলো না। তাই আমি এটার ব্যাপার নিয়ে কোনো কিছু বলতে চাই না। তবে এটা বলতে চাই, বাংলা সিনেমা কমেডি অভাব ছিল, আবার কমেডি আসছে। সবসময় অ্যাকশন সিনেমা দেখতে ভালো লাগে না, সবসময় রোমান্টিক সিনেমা দেখতে ভালো লাগে না, মাঝে মধ্যে কমেডি ফিল্ম আসা দরকার। তো একদিকে ভালো করেছে এসকে মুভিস আমি বলবো, কারণ কমেডি সিনেমা না দেখে দেখে আমরা এমন অবস্থা হয়ে গেছি, সাউথ অ্যাকশন সিনেমা দেখে দেখে আমাদের মাইন্ড সেট আপ সেইভাবে হয়েছে, আমরা কিন্তু কমেডি ফিল্মটা খুব একটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো 14ই ফেব্রুয়ারি সেটা হারাতে পারবো না। এবার আমি চলে যাই আসল কথায়। এখানে জিতু কামাল অভিনয় করছে, তাছাড়া শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার অভিনয় করছে। অনেক দিন পর পাবো শ্রাবন্তীকে। তাছাড়া অ্যালেক্সা অভিনয় করছে, অ্যালেক্সা এর আগে বাংলা সিনেমা করেছে এবং সেটা আমার খুব ভালো লেগেছে অ্যালেক্সা অভিনয়টা, সে লেডি ডনের অভিনয় করছে। তাছাড়া বুদ্ধদেব ভট্টাচার্য আছে, বিদেশ দে আছে, আরতি ভট্টাচার্য বিভিন্ন। আর এই সিনেমাটা ডিরেক্টর করেছে আয়ুষ্মান পিত্তুস, অনেকে হয়তো চেনে, অনেকে হয়তো চেনে না, তবে জিতের সাথে অনেকবার অভিনয় করেছে। সে এই সিনেমার ডিরেক্টর হিমাংশু ধানুকাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর একটা কমেডি ফিল্ম এনেছে। হচ্ছে একটা বাচ্চা কিডন্যাপ নিয়ে, সেই বাচ্চা কিডন্যাপার আর কেউ নয়, যে সিনেমায় লিড রোল করছে শ্রাবন্তী পুলিশ অফিসারে অভিনয় করছে। এবার বাচ্চা কিডন্যাপের পিছনে কি কি ঘটনা ঘটছে সেটা হয়তো 14ই ফেব্রুয়ারি জানতে পারবো। তো আমার মোটামুটি ভালোই লেগেছে গল্পটা। গল্পটা পুরোটাই এরকম না, এর পিছনে আরও অনেক কারণ আছে, সেটা 14ই ফেব্রুয়ারি বুঝতে পারবো। আমি তো একটু এক্সাইট আছি, আপনারা কেমন এক্সাইট আছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো ট্রেলার রিভিউ নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।